তেলও নাই আপনাদের দেশে, কারেন্টও নাই আপনাদের দেশে, খাম্বা আছে কারেন্ট নাই, পাম্প আছে তেল নাই কিছু। এই জিনিসগুলো লক্ষ্য করা যে এই যে ব্যয়বহুল তেল সংরক্ষণ করা হচ্ছে, এগুলো কাদের জন্য, কোন শিল্পপতিদের জন্য? তা এই গরমে যে পরিমাণ গরম পড়ছে, এই গরমে যদি কারেন্ট ছাড়া এই যে গ্রাম অঞ্চলে বা হচ্ছে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আছে, তাদের তো আর জেনারেটর নাই ভাই, তাদের তো চলতে, আর জেনারেটর জন্য তেল লাগে। আর তেলও নাই আপনাদের দেশে, কারেন্টও নাই আপনাদের দেশে, খাম্বা আছে কারেন্ট নাই, পাম্প আছে তেল নাই কিছু যদি না থাকে, তাহলে আপনারা এত লোন করতেছেন, এই টাকাগুলো কই যাচ্ছে? আর আপনাদের যে এত কিছু দেখাচ্ছেন, জনগণের উন্নতি করেই যাচ্ছেন আপনারা, তাহলে এই যে উন্নতিগুলো কোথায় যাচ্ছে? যাক ভাই, আমি আমার এই আর কথা বাড়াতে চাচ্ছি না, আপনাদের কাছে শেষ অনুরোধ করবো যে আপনারা দয়া করে এই নিউজগুলা জনগণের কাছে পৌঁছাই দিবেন। এমনকি আপনাদের দায়িত্ব প্রত্যেকটা তেলের পাম্পে গিয়ে এই জিনিসগুলো লক্ষ্য করা যে এই যে ব্যয়বহুল তেল সংরক্ষণ করা হচ্ছে, এগুলো কাদের জন্য, কোন শিল্পপতিদের জন্য? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তারা কেন মানে আপনারাই তো আপনাদের বিভিন্ন লোকের যে আপনাদেরই তো নিজেদের বাইক আছে, আপনারাই তো তেল নেওয়ার জন্য 4-5 ঘন্টা 6 ঘন্টা এমনকি রাত যাপনও করেন পাম্পে, তাহলে আপনারা যেখানে এত অপেক্ষা করে তেল পান না, সেখানে ভিআইপি মানুষ 5 লিটার তেল নিয়ে যাবে, আপনাদের গায়ে লাগে না? আপনারা তখন নিউজ করবেন, অবশ্যই নিউজ করবেন। তখন আপনাদেরকে আরেকটা জিনিস বলি, এসডিএফ এর পক্ষ থেকে যদি আপনারা কোনো মানে অন্যায়ের বিরুদ্ধে কোনো পোস্ট করলে বা কোনো কিছু জনগণের সামনে তুলে ধরলে কোনো সমস্যার সম্মুখীন হন, এসডিএফ আপনাদের পক্ষে অবশ্যই অবস্থান কোনো রকম বাংলাদেশের যে কোনো জায়গায় যদি আপনাদের মানে অন্যায়ের বিরুদ্ধে কোনো পোস্ট করতে গেলে বা কোনো প্রচারণা করতে গেলে, জনগণের সামনে তুলে ধরতে গেলে যদি কোনো সমস্যায় পড়েন, এসডিএফ এর সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদের পক্ষে আমরা অবশ্যই আছি।